বৃহত্তম দুই ব্যাংক ও এলআইসির হাজার হাজার কোটি টাকা গায়েব, কোটি গ্রাহকের টাকা সংকটে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভারতীয় রিজার্ভ ব্যাংক ও ভারতের শেয়ার বাজারে গত কয়েকদিন ধরে টানাপোড়েন বা ব্যাংক ক্রাইসিস চলছিল। এর মধ্যেই দেশের বৃহত্তম দুই বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের মার্কেট ক্যাপে বড়সড় ক্ষতি হয়েছে, যার ফলে এই দুই ব্যাংকের গ্রাহকদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এত বড় আর্থিক ক্ষতির কারণ ও কি কি ক্ষতি হতে পারে জেনে নিন। বাজারে অস্থিরতা, আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাংকের বড় ধাক্কা। 6 জুন থেকে 17 জুনের মধ্যে মোট 8টি ট্রেডিং সেশনে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম 3.35% কমেছে। ফলে ব্যাংকটি মোট 47,075 কোটি টাকার মার্কেট ক্যাপ কমে গেছে। বর্তমানে এইচডিএফসি ব্যাংকের মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 14,78,000 কোটি টাকায়। একদিনের মধ্যেই শেয়ারের দাম 1,995 টাকা থেকে দাম ক্রমাগত কমতে শুরু করেছে, 1,928.10 টাকায় নেমে যায়। শুধু এইচডিএফসি ব্যাংক ক্রাইসিসই নয়, আরও অনেক সংস্থার ক্ষতি হয়েছে, আর সেই তালিকায় রয়েছে বড় বড় নাম। এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাংকের একমাত্র ক্ষতিগ্রস্ত নয়। এই সময় আরও বেশ কয়েকটি বড় সংস্থার মার্কেট ক্যাপে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে সমস্ত ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান হয়েছে: রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ভারতীয় এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলআইসি, বাজাজ ফাইন্যান্স, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। বাজারের মন্দার মাধ্যমে যাদের লাভ হয়েছে, যদিও বাজারে অস্থিরতা চলছে, তবুও কিছু সংস্থা এই সময় ভালো ফল করেছে। টিসিএস এবং ইনফোসিসের মার্কেট ক্যাপ এই সময় হাজার হাজার কোটি টাকা বেড়েছে। গ্রাহকদের কি করণীয়? এই ক্ষতির কারণে আপাতত গ্রাহকদের আমানতে প্রভাব পড়বে না। তবে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন তাদের এনএভি কমতে পারে। তবে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের ওপর ব্যাংক ক্রাইসিসের কোনো প্রভাব পড়বে না। বিনিয়োগের আগে সতর্কতা। বিনিয়োগের আগে সবসময় যথাযথ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা জরুরি। বাজারে বিনিয়োগের সঙ্গে ঝুঁকি জড়িত, তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত নথি ভালোভাবে পড়ে নিন। এই প্রতিবেদনে শুধুমাত্র তথ্য এবং শিক্ষার উদ্দেশ্যে, বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় নথি যাচাই করে নিন।